এটা ফাড়াবাড়ি নেপালি বস্তি। এখানে নেপালিদের বাড়ি ঘর রয়েছে, প্রচুর পরিমাণ নেপালি এখানে বসবাস করেন। আর পাশেই রয়েছে বৈকুণ্ঠপুর ফরেস্টের একটা অংশ, চলে গেছে দক্ষিণ দিকে এবং এর মাঝখান দিয়ে গেছে এই রাস্তা সাউডাঙ্গি থেকে। এখানে রয়েছে হোটেল অভিমন্যু, থাকা খাওয়ার বন্দোবস্ত আছে এখানে। এছাড়াও আরও কিছু হোটেল এখানে আছে। আর এখানে যে নেপালি বাড়িগুলো, এগুলো কিন্তু দুর্দান্ত। প্রত্যেকটা বাড়ি এত সুন্দর, সারা বছরই সুন্দর রং করে রাখে, একেবারে ঝকঝকে রাখে। প্রত্যেকটা বাড়ি এরকম নতুন নতুন প্রচুর বাড়িঘর হচ্ছে দেখা যাচ্ছে এদিকটায়। আর আজকে এই দিকটা আরেকটু দেখাবো তোমাকে। আমার পেছনেই রয়েছে গণেশ মন্দির, আর এদিকে হচ্ছে RMB মালাকার হোমস্টে, এবং তার পাশে রয়েছে অভিমন্যু রেস্টুরেন্ট, এবং এরা হোমস্টে বানাবে কিছুদিন পরে। আর এখান থেকে ছোট্ট একটি মাঠের মতো এখানে, তারপরে হচ্ছে শাল গাছের জঙ্গল। আর নিশ্চয়ই সুন্দর একটা ভিউ, দোতলা থেকে দেখলে হয়তো আরও ভালো লাগবে। এখানে ট্যুরিস্ট দেখলাম দু একজন আছে, কেননা এক দুটা পার্টি রেস্টুরেন্টে এসেছিলেন, তা মনে হয় এখানেও ভালোই চলে। লাগবে খাবার লাগবে, হ্যাঁ তোমার খাবার চাই? বিলি দেওয়া হয় না? এটা হলো রেস্টুরেন্ট অভিমন্যু। আপাতত রেস্টুরেন্টই আছে, তবে যেটা জানা গেল উপরে ঘর বানাচ্ছে, কিছুদিন পরে এখানে থাকার জায়গাও হবে। আর এটা হলো একটা রিসর্ট, RMB মালাকার হোমস্টে। এখানেও আপনারা বুক করে আসতে পারেন। এই জায়গাটা আমার ভীষণই প্রিয়। একদম চারদিকে শাল গাছ, আর শালবাগানের ভেতরে কিন্তু অতটা জঙ্গল হয় না। আর যেহেতু কিছুদিন আগেই শালের পাতা সব ধরে গেছে, ফলে নিচে দেখা যাচ্ছে একেবারে পুরো শালের পাতা বিছানো রয়েছে, এবং নতুন শালের পাতা গজিয়েছে এর মধ্যেই। প্রত্যেকটা গাছে একটা তাজা কুচি একটা ভাব এখানে এখন বিরাজ করছে। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, আকাশে হালকা মেঘ এবং একটা ফুরফুরে হাওয়া, এখানে দারুণ সুন্দর ওয়েদার। এখানে রয়েছে শাহু নদীটা জাস্ট পার করেই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে সাহুডাঙ্গি। এবং এই বাদিকে এদিকে বোধহয় কোনো বস্তি বা ফরেস্টের কিছু অফিস টফিস আছে কিনা, থাকতে পারে, আমি জানি না। এদিকে একটা রাস্তা চলে গেছে। আর ওদিকটা তো আগেই দেখিয়েছি, ওই যে রেস্টুরেন্ট এবং একটা রিসর্ট রয়েছে সেগুলো। আর জঙ্গল মানেই তো মঙ্গল, জঙ্গল মানেই সুন্দর, জঙ্গল মানেই বিশুদ্ধ প্রকৃতি, বিশুদ্ধ অক্সিজেন এবং সেই পাখির কলরব। তাই যখনই সুযোগ পাই চলে আসি শিলিগুড়ি থেকে, যেখানে কাছে পিঠে কোথাও জঙ্গল আছে সেখানে। কি সুন্দর পাখি ডাকছে। এখন 12:15 মতো বাজে, দুপুরবেলাতেও
দারুণ সুন্দর একটা প্রকৃতির সৌন্দর্য এখানে বিরাজ করছে। জঙ্গলের ভেতরে কাঁচা রাস্তা দিয়ে হাঁটা, যেখানে সঙ্গী হবে শুধু গাছ আর গাছে থাকা পাখি এবং ফুরফুরে হাওয়া। দেখবেন সে কী আনন্দ, একেবারে যাকে স্বর্গীয় বা নৈসর্গিক আনন্দ বলা হয় সেই আনন্দ পাওয়া যায়। এবং এটা কিন্তু একমাত্র জঙ্গলেই পাওয়া সম্ভব, তাই তো বলা হয় জঙ্গলেই মঙ্গল। এটা শাহু নদীর ব্রিজ, আর এই হলো শাহু নদী। এখন একেবারেই জল নেই, ঝিঝির করে একটু জল বইছে। এবং এটার এদিকে একটু শালবাগান আছে, এই পাশে পুরোটাই শালবাগান। এটা হলো ব্রিজের দক্ষিণ দিক। এখানে একটা চর মাঠের মতন তৈরি হয়েছে, এখানে দুর্গাপূজার সময় ঠাকুর বিসর্জন হয়। এখন মনে হয় এটা নিয়ে কোনো একটা প্রজেক্ট হবে, কারণ ওই পাশে যে জঙ্গল রয়েছে এখানে কিছু কনস্ট্রাকশন হচ্ছে এবং ওইদিকে কিছু দোকান ছিল, সেই দোকানগুলো আজকে আবার দেখতে পেলাম না। দোকানগুলো সব উঠিয়ে দিয়েছে, মনে হয় কোনো একটা প্রজেক্ট হবে ওই পাশের জঙ্গলটাকে নিয়ে। তাহলে এখন চলে যাই নদীর ওই পারে, যেখানে একটা ছোট্ট চিলতে রয়েছে ফরেস্টের এবং দুপাশেই রয়েছে সেটা। এখানে কিছু চায়ের দোকান বা এই ধরনের কিছু ফাস্টফুড এখানে আগে বসতো, আজকে এসে দেখি সেগুলো উঠে গেছে এবং সেখানে কিছু নির্মাণ হচ্ছে, মনে হয় একটু পার্ক টাইপের করে দেবে এই জায়গাটার মধ্যে। চলো একটু সেদিকটা যাই এবং সেখান থেকে তারপরে বাড়ি রওনা দেবো। কি সুন্দর তেঁতুল গাছ নদীর চরে হয়েছে, কিন্তু এতটাই বড় হয়েছে যে একেবারে ব্রিজের উপরে উঠে এসেছে এবং দেখা যাচ্ছে ফুলও ছেড়েছে, অনেকটা গোলাপি রঙের তেঁতুল হয়তো হয়, হলে থাকবে কিনা যায় না। এবার চেষ্টা করবো কিন্তু এখান থেকে অন্তত একটা হলেও তেঁতুল নিতে। এটা হলো শালের বীজ, ওই মাঝখানে যে গোল অংশটা গর্ভাশয় এখানেই হবে বীজ এবং তারপরে ঝরে পড়ে যায়। এটা ম্যাচুরড হয়নি, তার আগে ঝরে গেছে। যখন ম্যাচুরড হবে তখন যে পাপড়িগুলো দেখা যাচ্ছে এখন ইয়েলো একটু আছে এবং তার সঙ্গে কিছুটা গোলাপি আছে, এটা তখন একটা বাদামি বর্ণের হয়ে যাবে। তারপরে এগুলো ধীরে ধীরে গাছে বোটা থেকে খসে পড়ে যায় এবং যখন পড়ে যায় তখন খুব সুন্দর করে ঘুরতে থাকে। এটা একটা দারুণ সুন্দর দৃশ্য তখন তৈরি হয়। ওয়েলকাম টু ফারাবাড়ি নেপালি বস্তি, নো এন্ট্রি উইদাউট পারমিশন। এটা আগে ছিল না, এখন একটা গেট করেছে এবং এন্ট্রি ফি 20 টাকা। এন্ট্রি ফি ফর স্টুডেন্টস আপ টু ক্লাস 10 অন ভ্যালিড প্রোডাকশন অফ আইডি কার্ড 10 টাকা। এন্ট্রি ফি ফর মাইনর 5 ইয়ার্স, কিছু লেখা নেই ওটা। ক্যাম্পিং ফি 100 টাকা। ক্যাম্পিং ফি ফর স্টুডেন্টস ইনস্টিটিউশনস 500 টাকা পার ক্যাম্প পার ডে, আর আগেরটা ছিল পার পার্সন পার ডে। পার্কিংয়ের জন্য 10 টাকা পার ভেহিকেল, 10 টাকা 20 টাকা পার ভেহিকেল এবং 50 টাকা পার ভেহিকেল। এটা হয়তো স্কুটি, বাইক এবং কার এই হিসেবে হতে পারে। আগে কিন্তু এই জায়গাটা ওপেনই ছিল। এটাকে দেখা যাচ্ছে পিকনিক স্পট বানিয়েছে, থারুঘাটি ইকো পিকনিক স্পট, ডাকব্রাম রেঞ্জ, বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন। ওয়েলকাম টু থারুঘাটি ইকো পিকনিক স্পট। এটাকে পিকনিক স্পট করেছে এখন। এখানে রয়েছে টিকিট কাউন্টার, আর এখানে যে দোকানগুলো ছিল সেগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। এখানে আগে কয়েকটা দোকান বসতো, চা আর বিভিন্ন ধরনের প্যাকেটজাত যে খাবার রয়েছে, প্লিজ বা এই ধরনের কিছু ছোটো ছোটো দোকান এখানে ছিল। এখন এটাকে তুলে দিয়েছে, তুলে দিয়ে এটাকে পিকনিক স্পট করেছে। এবং এখন আগে এমনি পিকনিক হতো, তবে একেবারে এখন ঘোষিত পিকনিক স্পট এটা। নির্ধারিত এন্ট্রি ফি রয়েছে পার পার্সন এবং পার ভেহিকেল হিসেবে, সেভাবে দিয়ে এখানে এখন পিকনিক করা যেতে পারে। এবং নদীর চরটাও দেখা যায় ওরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আমি একটু ঢুকবো, এখানে রয়েছে টিকিট কাউন্টার, দেখি ভেতরটা কেমন করেছে। আমি এসেছিলাম কাউন্টারে, দেখতে পাচ্ছি কাউন্টারে কেউ নেই এবং এখানে বেশ সুন্দর করে নিয়মাবলী কিন্তু বলা আছে। কোনো প্লাস্টিক জাতীয় দ্রব্য এগুলো নিয়ে এখানে প্রবেশ করা নিষিদ্ধ, বা এগুলো ফেলা যাবে না, এগুলো নির্ধারিত জায়গায় ফেলতে হবে। এবং জঙ্গলটাকে কোনোভাবেই কিন্তু পলিউশন বা দূষিত করা যাবে না, কেননা এটা একটা রিজার্ভ ফরেস্ট। ফলে এই নিয়মাবলী কিন্তু প্রত্যেককেই মেনে চলা উচিত।
আমি এখান থেকে একটু দেখিয়ে দিই। এখানে এক চিলতে নদীটা এখানে একটু বাঁক নিয়েছে, এই জায়গাটায় কিছুটা ফরেস্ট আছে এবং তার সঙ্গে নদীর যে চর রয়েছে ওই চরটাকে নিয়েই এখানকার পিকনিক স্পট। আজকে দেখা যাচ্ছে কাউন্টার বন্ধ রয়েছে, আমি একটু ঢুকেছি গেটের ভেতরে এবং এখানে হচ্ছে সেই রাস্তা, শাহডাঙ্গির রাস্তা এবং তারপরে হচ্ছে শাহু নদী এবং নদীটা এখানে একটু বাঁক নিয়েছে। এই বাঁকের মধ্যেই এক চিলতে ফরেস্ট, এই ফরেস্ট এবং নদীর যে চর রয়েছে এই দুটোকে নিয়ে এখানে করা হয়েছে পিকনিক স্পট এবং প্রত্যেক ব্যক্তি এবং গাড়ির প্রত্যেকটা আলাদা আলাদা এন্ট্রি ফি রয়েছে, সেভাবে দিয়ে এখানে পিকনিক করতে হবে। এবং এখানে একটা শর্তাবলী আছে যে কোনোভাবেই কিন্তু এই জায়গাটাকে পলিউটেড করা যাবে না, সব ধরনের যে পলিউটেড ম্যাটেরিয়ালগুলো এগুলো নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে বা সেরকম হলে আবার ব্যাগে করে নিয়ে যেতে হবে। এবং যারা পিকনিক করতে আসবেন বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে, তারা যাতে এখানে সুন্দরভাবে দিনটা কাটাতে পারে, সারাটা দিন যাতে একটা এন্টারটেনের মধ্যে তারা থাকতে পারে, তার জন্য বসার জায়গা এবং ওইদিকে জঙ্গলের ভেতরে কিছু বসার জায়গা এবং আরও কিছু হয়তো আছে, গিয়ে দেখছি। আমার পেছনেই রয়েছে শাহু নদীর বিস্তীর্ণ নদীর চর পিকনিক করার জন্য এবং সেই সঙ্গে এখানে গাছপালা ঘেরা একটা জায়গা রয়েছে, এখানে বসার জায়গা আছে, ফলে সারাদিন রোদে থাকার কোনো দরকার নেই। যখনই ক্লান্ত হবেন বা রোদ লাগবে তখন এসে এইসব জায়গাগুলোতে যে বসার জায়গাগুলো করে দেওয়া আছে সেগুলোতে বসতে পারবেন। আমি আর ওদিকটাতে যাচ্ছি না, ওখানে কিছু ছেলে পেলে আছে, জানি না কী করছে। যদি এখানে একটা বোর্ডে লেখা আছে মদ্যপান নিষিদ্ধ, কিন্তু কি মানে এগুলো। যাই হোক, এই মোটামুটি আজকের শাহডাঙ্গির ব্লগ, আজকের এই শাহডাঙ্গি ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই যে জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগে, আমার যেখানে গাছ থাকে সেই জায়গাগুলি ভালো লাগে। সেটা যদি জঙ্গল বা কোনো রিজার্ভ ফরেস্টের অন্তর্গত হয় তাহলে অনেকগুলো জিনিস অন্যভাবে মেনটেন করা হয়, নোংরা নোংরা ইত্যাদি ব্যাপারগুলো, এবং যে কোনো লোকের সেখানে যখন তখন ঢুকে পড়ার মধ্যে কিছুটা রেস্ট্রিকশান থাকে, ফলে সেই জায়গাগুলো আরও বেশি ভালো লাগে। এবং তোমরা কিন্তু এখানে যারা ইচ্ছে করলে এদিক দিয়ে যাতায়াত করো বা শিলিগুড়ির কাছাকাছি থাকো বা শিলিগুড়িতে থাকো, তারা কিন্তু এখানে একবেলা ছেলে পেলে নিয়ে ঘুরে যেতে পারো। আর পিকনিকের সিজন আসলে এখানে কিন্তু পিকনিক করতে পারো। আগে অনেকে পিকনিক করতো, কিন্তু এখন একেবারে ওরা ওই ব্যবস্থাটাই করে দিয়েছে, এখানে আসতে হবে গেটে থেকে পারমিশন নিতে হবে, নির্ধারিত ফি জমা দিয়ে তারপর এখানে পিকনিক করতে হবে। ফলে এখন আর পিকনিক করাতে এখানে কোনো বাধা নেই। এবং এখানে বিশাল একটা এলাকা নিয়ে রয়েছে শাল গাছ এবং বিশাল ফাঁকা নদীর চর, ফলে বাচ্চা কাচ্চারা যদি সঙ্গে থাকে ওরা সারাদিন ছোটাছুটি করে আনন্দের সঙ্গে এখানে দিন কাটাতে পারবে। তাহলে রাখছি এখানে আজকে ভিডিওটি। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। তাহলে আজকে এখানে শেষ করছি, বাই।